আজকে আমাদের খুব বেশি কিছু নাই বলার মতো। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করছিলেন গত কয়েকদিন ধরেই যে এই যে জুলাই ঘোষণাপত্র নিয়ে এটার কি ডেভেলপমেন্ট। তো এটার ডেভেলপমেন্টের বিষয়টা একটাই, সেটা হচ্ছে যে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং সেটা নিয়ে কাজ হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে। তো সেই আলোকেই এটা একটা ড্রাফটিংটা হবে, এটার ঘোষণাপত্র, এইটুকু আমরা বলতে পারি। জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশ কিছু ফোন কল পেয়েছি যে এটা কদ্দূর, এটা ডেভেলপমেন্ট কি। আমরা শুধুমাত্র এটা বলতে পারি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এই, এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন। এটা একটা আমি আগে শেষ করে নিই। আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে নভেম্বর মাসে একটা টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছিল এই সাগর রুনি হত্যাকাণ্ডের আবার নতুন করে ইনভেস্টিগেট করার জন্য। সাগর রুনি আমরা এখানে যারা আছি আমরা সবাই সাংবাদিক, আমাদের ভাই এবং বোন ছিলেন এবং এটা আমাদের মানে খুবই একটা ট্রাজিক একটা অধ্যায় আমাদের সাংবাদিকতার। তো আমরা অনেকে আপনারা জানেন যে এটা নিয়ে আমরা সবাই আন্দোলনে ছিলাম, সবাই রাস্তায় ছিলাম, কেউ এখানে এমন কেউ নাই যে তার বিচার চেয়ে আমরা এখানে পথে দাঁড়িয়েছি। তো সাগর রুনির বিষয়ে আমরা বলতে পারি এটা নিয়ে রিওপেন করা হয়েছে আবার, যাদের অনেকে প্রায় 25-30 জন লোককে আমরা নতুন করে কথাবার্তা বলছি, সবগুলো এভিডেন্সগুলো আবার দেখা হচ্ছে। এটা নিয়ে খুব মানে অনেক বেশি কাজ হচ্ছে, আমি বলবো যে খুব দ্রুত গতিতে আছে। যেই টাইমটা আমরা লস করেছি সেটাকে কীভাবে মেকআপ করে এটার একটা ভালো, এটা খুবই একটা টাফ একটা টাস্ক হবে। জানেন ঘটনাটা কত 12-13 বছর আগে ঘটেছে, সেটাকে আবার নতুন করে ইনভেস্টিগেট করা। বাট এটা কাজ করছে পিবিআইয়ের প্রধান, এটা ইয়েছে ওনার সাথে আজকে আমাদের কলিগের কথা হয়েছে ওনার সাথে। তো আমরা আশা করছি যে এটা নিয়ে ওনারা আরও দ্রুত আরও ভালো কিছু কাজ করতে পারবেন। পিবিআইয়ের একটা বড় জিনিস কি, পিবিআই আপনারা জানেন কিছুদিন আগে ওনারা ইভেন 30 বছর আগের মার্ডারেরও ক্লু ওনারা বের করে ফেলেছেন। এরকম একটা কিছু নিউজ তো আপনারা দেখেছেন। পিবিআইয়ের কিন্তু ওই সক্ষমতাটা আছে। তো আমরা আশা করি দেখি ওনারা কি, এটা খুবই কষ্টসাধ্য বাট ওনারা এটা নিয়ে প্রচুর শ্রম দিচ্ছেন, আমাদেরকে জানিয়েছেন। না, পুরো পৃথিবীতে স্টেট ব্রডকাস্টার থাকে, স্টেটের একটা নিউজ এজেন্সি থাকে, এটা খুবই ভাইটাল একটা কাজ করে। আপনারা হয়তোবা এটা এই বিষয়ে আমার মনে হয় কি আমার মানুষের আন্ডারস্ট্যান্ডিং অনেক ক্ষেত্রে কম থাকতে পারে। আপনি পৃথিবী জুড়ে যদি দেখেন স্টেট একটা সরকারি একটা ব্রডকাস্টার থাকে, আপনি যে কোনো দেশে যান খুব, এবং ওদের ব্যাপ্তিটা ওরা অনেক বড় আকারে থাকে। ওদের স্টেট ব্রডকাস্টের একটা মেন প্রোগ্রামিং টিভি থাকে, নিউজ টিভি থাকে, ইংলিশ চ্যানেলের নিউজ থাকে, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের টিভি থাকে, এবং এটাকে সব দেশেই আপনি যদি দেখেন, আপনি টার্কি দেখেন, রাশিয়া দেখেন, ইন্ডিয়া দেখেন, পাকিস্তান দেখেন, ইন্দোনেশিয়া দেখেন, চায়না দেখেন, এরা সবাই স্টেট ব্রডকাস্টকে বড় করছে। এটাই কিন্তু পুরো ইয়েতে, এবং ওদের নিউজ আপনি যেমন ধরেন একটা গ্রামের একটা নিউজ, এমন একটা নিউজ, সেই নিউজটা হয়তো বা একটা প্রাইভেট টিভির পক্ষে ওইটা তার মনিটারি যে মডেলটা সেই অনুযায়ী ফিনান্সিয়াল মডেলে ওই নিউজটা তার দেখালে চলে না, সে হি ক্যানট মেক মানি। কিন্তু ওই নিউজটা অনেক ভাইটাল, সেই নিউজটা কে করবে? স্টেট ব্রডকাস্টার করবে। এটার স্টেট ব্রডকাস্টারের আলাদা একটা প্রয়োজনীয়তা আছে। সেই লক্ষ্যে আমরা তাদেরকে আরও এম্পাওয়ার করার চেষ্টা করছি, তাদেরকে আরও বড় আকারে। আপনি জানেন গত সপ্তাহে 31শে ডিসেম্বর বিটিভি নিউজ লঞ্চিং হয়েছে, একটি যদিও পরীক্ষামূলকভাবে, কিন্তু এটাকে আমাদের ইচ্ছা আছে যে এটাকে আরও বড় করার। এই জন্য এই পুরো বাংলাদেশের সমস্ত নিউজ যাতে বাংলাদেশের মানুষ দেখতে পারেন। আপনি প্রাইভেট টিভিগুলোকে দেখেন, সে কি করে, তারা তো 2টা 3টা 5টা নিউজকে খুব বড় রকমের হাইলাইট করে, কিন্তু একটা স্টেট ব্রডকাস্টার সারা বাংলাদেশের নিউজটা তাকে দেখাতে হয়। সে আলোকে বিটিভি নিউজ, এবং আমরা আশা করি
তারা তাদের পুরো মেধা লাগিয়ে বাংলাদেশের মানুষকে খুব ভালো ভালো প্রোগ্রাম এবং নিউজ রিলেটেড প্রোগ্রাম প্রেজেন্ট করতে পারবেন। আরেকটা বড় জিনিস হচ্ছে যে তাদের আমরা শুনেছি যে ইকুইপমেন্টের অভাব, সেই জায়গায়ও আমার মনে হয় যে তারা এই বিষয়গুলো দেখবেন। এটা খুবই ভাইটাল একটা জিনিস। আপনি যেটা আর তাদের স্বাধীনতার বিষয়ে আপনি জিজ্ঞেস করেছেন, সবারকে আমাদের স্বাধীনতা দেওয়া আছে, সবাই তাদের যা যা রোল অনুযায়ী তারা বাংলাদেশের প্রেস ফ্রিডমকে সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। আমরা বলতে পারি বাংলাদেশের প্রেস এই গত 5 মাসে যতটা ফ্রি ছিল বাংলাদেশের হিস্ট্রিতে এরকম ফ্রি ছিল না। আমরা এটা খুব গর্বের সাথে বলতে পারি। না, আমরা এগুলো নিয়ে কাজ করছি। আমাদের তো অনেকগুলো কাজ, একটা দুটো তো না। আমাদের ধরেন জুলাই অগাস্টে যে ভয়াবহ রকমের একটা ম্যাসাকার হলো, সেটা নিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন গুমের ব্যাপারে একটা কমিশন করে দেওয়া হয়েছে, তারা খুব ভালোভাবে কাজ করছে এবং আপনাদেরকে আমরা বলতে পারি যে 2-1টা আয়না ঘরে আমরা আপনাদেরকে ভিজিটের একটা ব্যবস্থা সামনে করব। আপনারা যেতে পারবেন কিভাবে একটা কি ভয়াবহভাবে মানুষজনকে গুম করে রাখা হতো এবং এখানে তাদেরকে, এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তারা হাত দিয়ে টেনে টেনে লিখছেন যে আজকে 180 দিন, 250 দিন, ওগুলো লেখাও আছে ওইখানে। তো আমরা আশা করছি আপনাদেরকে নয়, হাসিনার আমলের তো মানে পাপাচারের তো শেষ নাই। হ্যাঁ, সেই জানুয়ারি 5ই বলেন, তারও আগে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে শেষ করা বলেন, বা আপনি শাপলার ম্যাসাকার বলেন, বা পরবর্তীতে মাওলানা সাইদির ভার্ডিকের পরে যে ম্যাসাকার বলেন, বা আরও পরে এসে আপনি যেই ধরনের ভয়াবহ রকমের 2018 সালে রাতের ভোট বলেন, এবং প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচারের যেই কাহিনী বলেন, পাপাচার তো শেষ নাই এগুলো। এবং এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়েই আমাদের কাজ হচ্ছে, এবং আপনারা দেখবেন তাকে, হাসিনাকে তার আমরা জাস্টিসের আওতায় আনব। আমলাদের বিষয়ে আমাদের জনপ্রশাসন সেক্রেটারি ওনার সাথে কথা বলবেন, উনি এই বিষয়টা আসলে নিবিড়ভাবে দেখছেন। আমার মনে হয় এই প্রশ্নটা তাকে করাটা আপনার বেটার হবে। আমি এখানে এটা উনি আপডেটটা আপনাদেরকে দিতে পারবেন। আর শেখ হাসিনার ব্যাপারে আমরা তো বলেছি, আমরা একটা নোট ভার্বাল পাঠিয়েছি, সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনও আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে। বাট আমাদের এইটা থাকবে, আমাদের এই আমাদের পুরোপুরি এটা আমাদের টপ প্রায়োরিটি, তাকে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা, বিচারের সম্মুখীন করা। এটা একটা এটা আমাদের একটা দায়। এই জায়গাটায় কোনো এক ইঞ্চিও পিছু পাওয়া হবে না। তার সে যেই আকাম কুকাম করেছে, যে চোরতন্ত্র, যে গুমতন্ত্র জারি করেছিল, সেগুলোর জন্য, এবং সেই যে গুম এবং খুন করেছে সেটার জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হবে। হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গার থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরও দ্বিগুণ, আরও অনেক বেশি ইয়েতে রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। না, আমরা সবার মন্তব্যকে ওয়েলকাম করি, প্রত্যেকটা। কেননা একটা ল হতে যাচ্ছে, সেই লটা পুরো দেশের জন্য। আমরা সবার ওয়েলকাম, যারা যারা ইনপুট দিচ্ছেন, যারা যারা এটা নিয়ে সেমিনার করছেন, যারা এটা নিয়ে কথা বলছেন, লিখছেন, আমরা সবাইকে ওয়েলকাম জানাই। ইটস এ ভেরি গুড জব আপনারা করছেন, আমরা আপনাদের কথাগুলো শুনছি। এটা নিয়ে আমার মনে হয় যে আসিফ নজরুল স্যার এটা নিয়ে পরে আপনাদের সাথে কথা বলবেন। আমরা আশাবাদী, অনেক বেশি আশাবাদী। পৃথিবীতে কেউ তো কোনো খুনিকে আসলে সেভাবে কেউ জায়গা দিতে চায় না। খুনি যে তার বিষয়ে জায়গা দিতে চায় না। আর হাসিনার যে হরর যে স্টোরিটা, যে সে কি ভয়ানক কাণ্ডগুলো করেছে, অনেকে আসলে ইন্ডিয়ান প্রেসের অনেকে জানতোই না। ইদানিং অনেকে লেখা শুরু করেছে, আপনি 2-1টা লেখাও দেখবেন। তো আশা পুরো পৃথিবী যখন জানবে যে কি ধরনের হত্যাকাণ্ড, কি ধরনের অনাচার, কি ধরনের ডিক্টেটরশিপ সে এখানে জারি করেছিল, আমার মনে হয় তার প্রেশারটা তৈরি হবে। আমরা আমাদের প্রেশার রিলেন্টলেসলি রাখবো, এবং পৃথিবীব্যাপীও এই প্রেশারটা তৈরি হবে যে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। অংশীজন তো আমাদের পলিটিক্যাল পার্টি আমাদের অংশীজন না, তারা যদি ক্ষমতায় আসেন তারাও এই ইয়েতে থাকবেন। আমাদের এটা একটা জেনারেশনাল ব্যাপার, এটা সবার মধ্যে আছে যে না, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে যে খুন করা হলো, এটার বিচার হবে না, তাকে তো বিচারের সামনে আনতে হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব
তা আমরা যদি না পারি আমাদের সময়ে, তারপরে যারা আসবেন তারা চেষ্টা করবেন। এটা জাতির একটা আকাঙ্ক্ষা, তাকে এনে বিচারের সম্মুখীন করতে হবে। না, একটা বিষয় কি যে যাতে বিমানের কোন রুট কি হবে সেটা বিমানই ডিসাইড করবে, আমার এখানে বলার নাই, খুব যে বেশি কিছু নাই তা। কিন্তু একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে আমরা যে বিমান যে যদি এই রুটটা রাখে এবং এই রুটের রাখার পরে যদি দেখা যায় যে আমার প্রতি ফ্লাইটে আমার 1 কোটি টাকা খরচ হচ্ছে, এই খরচের টাকাটা কে দিচ্ছে? আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি, বাংলাদেশের ট্যাক্স পেয়ারটা দিচ্ছে, সেটা কি আমি রাখবো কি রাখবো না? সেই ডিসিশনটা মানে অনেক সময় হয় কি, হ্যাঁ চাহিদা আছে, আমি দেখছি চাহিদা আছে, কিন্তু আমার এই রুটটা যখন আমি চালু করলাম তখন দেখা যাচ্ছে যে আমি সেই ধরনের কিন্তু আমি ট্রাভেলার পাচ্ছি না। হ্যাঁ, তো সেই জন্য অনেক ক্ষেত্রে বিমানের এই ধরনের ডিসিশন নিতে হয়। তা আমি জানি না কী কারণে ওনারা ডিসিশন নিচ্ছেন বা আদৌ নিয়েছেন কি না। আমার মনে হয় যে এটা আমরা নেক্সট ইয়েতে আমি বলতে পারবো। না আমরা না 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 আমাদের আশা না, আমি আপনাদেরকে যেহেতু সাগররুনি সাংবাদিক ছিলেন, আমিও সাংবাদিক ছিলাম, আমরা এখানে সবাই সাংবাদিক, তো আমার মনে হয় যে এই জিনিসটাকে আমরা এই সাগররুনির কেসটা আমাদের সবার একটু খুব হৃদয়ের একটা বিষয়, সেই জন্য আমি বললাম একটু আপডেট দিলাম আপনাদেরকে। এই যা তারা আবার নতুন করে শুরু করেছে এবং খুব দ্রুত গতিতে অনেক এফার্ট তারা দিচ্ছে, এই বিষয়টা আমি বলতে পারবো না।